খাবারের প্লেটে ছাই, শোবার ঘরেও ছাইয়ের আস্তরণ, শিশুর শরীরেও লেগে আছে ছাই। জানালা খুললেই ঘরে ঢুকে পড়ছে উড়ন্ত কালো কণা। শুধু বসতবাড়ি নয়, ছাইয়ে ঢেকে যাচ্ছে ফসলি জমিও। বারাভাতে ছাই দেয়ার প্রবাদ যেন বাস্তবে রূপ নিয়েছে কুষ্টিয়ার সদর উপজেলার কদমতলা, কবুরহাট, খাজানগর, আইলচারা ও পোড়াদহ এলাকায়। অভিযোগ, এখানে গড়ে ওঠা ৩ শতাধিক রাইস মিলের অধিকাংশই মানছে না পরিবেশ অধিদপ্তরের শর্ত। চাল উৎপাদনের সময় জ্বালানি হিসেবে ব্যবহৃত ধানের তুষ থেকে তৈরি হওয়া ছাই আধুনিক প্রযুক্তিতে সংগ্রহ ও সংরক্ষণ না করায় তা ছড়িয়ে পড়ছে আশপাশের বসতবাড়িতে। লোক যদি এখানে কমপ্লেন করা হয়, পরিবেশ অধিদপ্তরে কিছু টাকা দিয়ে দিলে তারা চুপ করে যায়, মুখ মারিয়ে যায়। নিবজে দেখেন খেতার অবস্থা কি, রোদে দিয়েছি ধুয়ে, এজন্য তো বাচ্চা কোলে নিতে পারেনি ছায়ের জন্য। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী কুষ্টিয়ায় ৬০টির বেশি অটো রাইস মিলের মধ্যে ১০টির পরিবেশগত ছাড়পত্র নেই। আরও ২০ থেকে ৩০টির ছাড়পত্র নবায়ন করা হয়নি। এছাড়া প্রায় ২৫০টি হাস্কিং মিলের অধিকাংশেরই নেই প্রয়োজনীয় অনুমোদন। অভিযোগ রয়েছে, প্রতিদিন প্রায় ১২০০ মণ ধান ভাঙানো একটি অটো রাইস মিল থেকে গড়ে ৬০ বস্তা ছাই তৈরি হয়, কিন্তু সেই ছাই সংগ্রহ ও সংরক্ষণের কার্যকর ব্যবস্থা না থাকায় তা ছড়িয়ে পড়ছে বাতাসে। সে বিজনেস করতেছে ঠিক আছে, এখন বিজনেসে ছাই উপরে উড়াই দিতেছে। এখন মানুষ ধরেন কেউ জামা কাপড় রোদে দিতে পারতেছে না, কেউ ভালো মতো বসবাস করতে পারতেছে না। এখন মোটরসাইকেল নিয়ে গেলে বা সাইকেল নিয়ে গেলে চোখের ভিতরে ছাই। এই হচ্ছে একটা সমস্যা। আরেকটা সমস্যা হচ্ছে আপনার এই যে পানি দূষণের প্রভাব পড়ছে কৃষিতেও। অভিযোগ, রাইস মিলের কালো পানি ও বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে জিকে ক্যানেলে, অথচ পরিবেশগত শর্ত অনুযায়ী প্রতিটি অটো রাইস মিলে বর্জ্য পরিশোধনের জন্য নিজস্ব পুকুর থাকার কথা, কিন্তু বাস্তবে অধিকাংশ মিলেই নেই সেই ব্যবস্থা। ফলে দূষিত হয়ে পড়ছে জিকে ক্যানেল। সেই পানি কৃষি জমিতে গিয়ে নষ্ট করছে মাটির উর্বরতা, কমে যাচ্ছে ধান, সবজি সহ ফসলের উৎপাদন। পানি ব্যবহার হয় তাতে তো পদ্মার পানি তো খুব কম সার দিচ্ছে, কিন্তু এই গ্যাসের পানির কারণে, অটোমিলের পানির কারণে ধানের ফলন কমে যাচ্ছে আর কীটনাশক বেশি লাগছে। এদিকে যত অটোমিল আছে তাদের বর্জ্য সম্পূর্ণ ক্যানালেই পড়ে, সম্পূর্ণ ক্যানালের মধ্যে বার করে। এই দুর্গন্ধর জন্য ক্যানালের পাশে দিয়ে হাইটে যাওয়া যাচ্ছে না, রাস্তায় হাইটে যাওয়া যাচ্ছে না, ছেলেবেলি স্কুল কলেজে যেতে পারছে না, আমরা সেই রাস্তায় দাঁড়াতে পারছি না, মাঠে আবাদ করতে গেলে তাও ধরুন পানি পাওয়া যাচ্ছে না, কিছু পাওয়া যাচ্ছে না, একই পরিস্থিতি সব। সচেতন মহলের অভিযোগ, নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থা না থাকায় অধিকাংশ মিল মালিক পরিবেশ আইনের তোয়াক্কা করছেন না। তবে এসব অভিযোগ অস্বীকার করছেন মিল মালিকরা। শত্রুতাবাদ, সম্পূর্ণ শত্রুতাবাদ নিয়ে এগুলা দেখানো হয় বা বলা হয়। এখন পুকুর তো মানে আগের তো আর এগুলা ছিল না, কিন্তু আমরা পরে শুনলাম যে পুকুর থাকলে এগুলা হয়। তারপরে পুকুর যখন করার জায়গা নাই তখন হাউস করার জায়গা দেখে দেখলো যে হাউস করে এগুলো করতে হবে। স্থানীয়দের দাবি, নিয়ম বহির্ভূত মিলগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার পাশাপাশি জিকে ক্যানেল রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তো আমরা দেখছি যে ওখানে আসলে যে পরিমাণ বজ্র এইগুলোতে আসে, মিলগুলোতে আসে, সেই বিষয়ে আমি তাদেরকে পত্র প্রেরণ করছি যে এই ধরনের বজ্র ফেলে যদি খালের এই ধরনের বন্ধ করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তর বলছে, পরিবেশ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসলে এখানে স্থায়ী সিদ্ধান্ত বলতে যেটা বলা হয়েছে যে আপনাকে ছাই নিয়ন্ত্রণের জন্য কি করতে হবে, এখানে আপনার বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য কি করতে হবে, এগুলো বলা হয়েছে। এগুলো আমাদের আইনে বলাই হয়েছে। যারা এগুলো যথাযথভাবে মেনটেন করে চলে তারাই কেবল পরিবেশগত ছাড়পত্র পায়, আর যারা এগুলো মেনটেন করে না এদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করি। কুষ্টিয়ার অন্যতম বৃহৎ শিল্প খাত রাইস মিল স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরিবেশ সুরক্ষার শর্ত না মানার মূল্য দিচ্ছেন স্থানীয় মানুষ, কৃষক এবং প্রকৃতি। তাই দূষণ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও আইনের কার্যকর প্রয়োগ এখন সময়ের দাবি। সোহানাল রাজি, এনপিবি।